এই যে এখানে লাইটিংটা এই যে একটু ইয়া দিতেছে, মুভিং ইয়া দিতেছে, এটা সুন্দর করছে। এটা বেজে 20 মিনিট। আজকে হচ্ছে ডিসেম্বর মাসের 15 তারিখ। একটু বাইরে যাব। নর্মালি 16 ডিসেম্বর অনেক লাইটিং টাইটিং করে, আজকে করছে কিনা আমি জানি না। সো এটা একটু দেখতে যাব, চলেন যাই দেখে আসি। বিভিন্ন সরকারি অফিস আদালত তো লাইটিং করে 16 ডিসেম্বর উপলক্ষে। রাতের ফুটেজগুলো কীরকম আসতেছে। রাতে ফুটেজ আমার তেমন একটা নেওয়া হয় নাই, একবার মনে হয় 2-1 ফুটেজ দিয়েছিলাম, বাট ওগুলো আসলে পরবর্তীতে আর আমি ব্যবহার করি নাই। রেকর্ডিং করতেছে এখন ইনস্টা গো আলট্রা দিয়ে, পিওর ভিডিও মোডে 4K 24 FPS। বেরোছি মূলত 16 ডিসেম্বরের আগে সরকারি অফিসগুলোতে লাইটিং করে, লাইটিংটা দেখতে ভালোই লাগে। সো আজকেও দেখতে চাচ্ছি যে কোনো ধরনের লাইটিং টাইটিং করছে কি না। এই বছর যেহেতু পরিবেশ বা পরিস্থিতি একটু ভিন্ন, সো আগের মতো সেই জোশ আছে কি না সেটা দেখতে মূলত বেরোইছি। জাতীয় হৃদরোগে বাট হালকা পাতলা লাইটিং, তেমন বেশি লাইটিং না। ভিতরে ঢুকে একটু লাইটিংটা দেখে আসি। ওদিক দিয়ে আবার বেরোয়া যাবো কি না কে জানে। এ হচ্ছে হৃদরোগ ইনস্টিটিউট না, ওইদিকে এটা মনে বন্ধ, তাহলে বেরোইতে হবে এদিক দিয়েই। একটু আগারগাঁও দিয়ে ঘুরে আসি। ওখানে বেশ কিছু সরকারি অফিস আছে আর ওখানে লাইটিংটাও করে বেশ ভালো। শীতের রাত, সময় এখন 6:36 মিনিট। যাব হচ্ছে একটু আগারগাঁও, কিছু ফুটেজ আনবো। যেটাও সাজিয়েছে শেরে বাংলা কৃষি ইনস্টিটিউট, এটা বেশ সুন্দর লাগতেছে। এই পাশটাতে একটু ঠান্ডা লাগতেছে, যেহেতু আমি স্যান্ডেল পরে চলে আসছি। যদিও জ্যাকেট আনছি কিন্তু পায়ে কিছু দেই নাই বলতে স্যান্ডেল পরে চলে আসছি। গরম লাগতেছিল, এই জায়গাটা একটু ঠান্ডা লাগতেছে। ও এটা তো ভিতরে অনেক সুন্দর করে সাজিয়েছে, এর ভিতরে ঢুকতে পারলে ভালো লাগতো। ওই যে দূর থেকে যতটুকু দেখতেছি সবগুলা হল টল মনে হয় সাজাইছে 16 ডিসেম্বর উপলক্ষে। বিআরটিসি তো একদম পাগল হয়ে গেছে দেখি যাওয়ার লেগে। ওই যে আরেকজন আয়া পড়ছে দৌড়ায়, সব মনে হয় যে কালকে ঈদ লাগছে এমন একটা ভাব। পরিকল্পনা মন্ত্রণালয়, এটাও তো ভালোই লাগতেছে। তবে লাইটিংগুলো যদি একটু ইয়া দিত তাহলে আরও ভালো লাগতো, মানে মুভিং লাইট যদি দিত না তাহলে আরও বেশি ভালো লাগতো। এই বাসটা তো পুরোটাই মনে হয় লাইটিং করছে। ওই যে দেখো, ওই যে দেখো, ওই যে দেখো, দেখো দেখো অবস্থাটা। রাস্তা কি ভুলে গেছেন নাকি ভাই? এই আগারগাঁওয়ের এখানে জাম দেখা সব ওইদিকে দৌড় দিচ্ছে। আইডিবিতে যাওয়ার আগে তো ভালোই ট্রাফিকের প্যারা দেখি। আইডিবির সামনে দিয়া ঘুরে যাই, ওইদিকে রাস্তাগুলা ফুটেজ নিব। সব দিয়ে একদম পাগল হয়ে গেছে। জৈতুন বাম দেয়া ঢুকে যাই। এদিকে কিছু সরকারি অফিস আছে, দেখি এগুলার লাইটিং এর কি অবস্থা। আরে মুখটার মধ্যে কি একটা অবস্থা করে রাখে, 4টা-5টা করে লাইন ধরে। বিশেষ কম্পিউটার সিটি লাইটিং করে নাই, ওটার পাশ দিয়ে ঢুকে গেছি। সমাজসেবা অধিদপ্তর, ওই যে, তারপরে সম্ভবত সামনে নির্বাচন কমিশন, পাসপোর্ট অফিস। এদিকে রাস্তাগুলো একটু ঠান্ডা, গ্যাস গ্যাদারিংটা একটু কম তুলনামূলকভাবে। এই হচ্ছে মনে হয় পাসপোর্ট অফিস।
নাকি না, এলজিইডি ভবন এটা। আর তার সামনে হচ্ছে পাসপোর্ট অফিস। এই হলো পাসপোর্ট অফিস। এখানটা আবার একটু ঘুরে ফেলাই আমি। ভালো একটা মুড নিয়ে আসছিলাম, মুডটারে একেবারে মা বাপ করে দেয় অটোওয়ালাগুলা। আগে গিয়ে দাঁড়ায় যায় একেবারে সামনে, একটা গাড়ি ঘুরাইবো সেই সুযোগটা দেয় না। পর্যটন ভবন। নির্বাচন কমিশন ভবনটা অত সুন্দর করে সাজাইছে। এদিকে আবার রাস্তা আটকায় রাখছে, আজাইরা যত কাম আছে। ডাক ভবন সাজায় নাই, সরকারি অফিস সাজানোর তো কথা উচিত। ও নিচে সাজাইছে, উপরে সাজায় নাই। এই যে ডাক ভবন। অনেক দিকে রাস্তাঘাট আটকায় রাখছে, কারণটা বুঝতে পারলাম না। সিকিউরিটি ইস্যু মনে হয়। আসছিলাম আগারগাঁও কিছু ফুটেজ নেওয়ার জন্য, লাইটিংয়ের, বিশেষ করে 16 ডিসেম্বর উপলক্ষে লাইটিং করে। এখন আবার ব্যাক করমু। এনবিআর কি এবার সাজায় নাই, কি বলে? দেখেন কারবারটা, বাসগুলা ওই দাঁড়ায় আছে। মারেন এত বদমাইশ সেগুলা, রাস্তাটা আটকায় রাখছে, গাড়িগুলার বাইরে করতে দিল না। বদমাইশির তো একটা সীমা আছে, এগুলো আসলে বদমাইশির সব ধরনের সীমা অতিক্রম করে ফেলছে অটো ড্রাইভার আর বাস ড্রাইভারগুলা। এইটা অনেক সুন্দর করছে বিটিআরসি, ওইটা একটু কাজ দিয়ে ফুটেজটা নিয়ে যায়। এই যে এখানে লাইটিংটা এই যে একটু ইয়া দিতেছে, মুভিং ইয়া দিতেছে, এটা সুন্দর করছে। ওইদিকেও কয়েকটা করছে। আমার আবার ডাইনে ঘুরাইতে হবে, সো আমি ডাইনে ইন্ডিকেটর দিয়ে রাখি। যে যেমনে পারতেছে সে সেমনি যেতেছে, এমন একটা অবস্থা। ওই যে বিটিআরসি এটা। এনবিআর তো সবসময় ইয়া করে, সাজায়, এবার সাজাইলো না কেন? পয়সাপাতি নাই নাকি?
অর্থোপেডিক কম বেশ সবাই লাইটিং করছে 16 ডিসেম্বর উপলক্ষে, কিন্তু এনবিআর এত বড় একটা অফিস ডিপার্টমেন্ট এরা কোনো ধরনের আলোকসজ্জা করলো না, ব্যাপারটা ঠিক বোধগম্য হইল না। দেখেন কত বড় একটা রাস্তা, সবগুলো লাইন আটকে রাখছে, খালি একটা লাইন যাওয়ার লেগে রাখছে, বাকি সব আটকে রাখছে। কত খারাপ এগুলো চিন্তা করা যায়। সব ক্রেজি হয়ে চালায় রে ভাই ঢাকা শহরে, বিশেষ করে রাতের বেলা যা দেখতেছি, একদম পাগল পাগল হয়ে চালায়।